কুরবানির সর্বপ্রথম ইতিহাস সম্পর্কে আমরা যদি জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার ২৭ নম্বর আয়াতে এর বর্ণনা দিয়েছেন। আদম আলাইহিস সালামের পুত্র হাবিল এবং কাবিল দুইজন কুরবানি দিয়েছিল এবং হাবিলের কুরবানি কবুল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কাবিলের কুরবানি কবুল করেনি। হাবিল কুরবানি দিয়েছিল একটা দুম্বা বা ভেড়া, খুব তরতাজা এবং হৃষ্টপুষ্ট। সে তার কুরবানিকে একটা পাহাড়ের উপরে উঁচু স্থানে রেখেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে গায়েবী আগুন দিয়ে সেই কুরবানিকে ঝলসে দিয়ে সেই কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। কিন্তু কাবিল তিনি কুরবানি দিয়েছিলেন সামান্য শস্য দানা। সেই শস্য দানা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেননি। হাবিল তখন কুরবানি মুত্তাকিন বান্দাদের কাছ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। কাবিল এই কথা রাগান্বিত হয়ে তাকে হত্যা করার জন্য বলে, আমি তোমাকে হত্যা করে ফেলব। এই কুরবানি কেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে নিয়েছিলেন? কারণ হলো হাবিলের যমজ বোন ছিল দেখতে কুৎসিত, কাবিলের যমজ বোন ছিল দেখতে সুন্দরী। আদম আলাইহিস সালাম বললেন যে কাবিলের যমজ বোন সুন্দরী বোনের সঙ্গে হাবিলের বিয়ে হবে এবং কাবিলের সঙ্গে হাবিলের কুৎসিত যমজ বোনের বিয়ে হবে এবং এইটাই ছিল রীতি। কারণ আদম আলাইহিস সালামের প্রত্যেকটা সন্ততি হতো এক জোড়া করে, একটা ছেলে এবং একটা মেয়ে। কাবিল এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। তখন আদম আলাইহিস সালাম বলেছিলেন, সে বেশ, তোমরা দুজনেই কুরবানি করো, যার কুরবানি কবুল হবে তার সঙ্গে কাবিলের সুন্দরী বোনের বিয়ে দেওয়া হবে এবং যার কুরবানি কবুল হবে না তার সঙ্গে হাবিলের কুৎসিত বোনের বিয়ে দেওয়া হবে। এখন যেহেতু হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে, কাবিলের হয়নি, সেই জন্য আদম আলাইহিস সালাম ফয়সালা করে দিলেন যে হাবিলের বিয়ে হবে কাবিলের সুন্দরী যমজ বোনের সঙ্গে এবং কাবিলের বিয়ে হবে হাবিলের কুৎসিত যমজ বোনের সঙ্গে। কাবিল এটা মানতে পারল না এবং হত্যার ষড়যন্ত্র করল এবং হাবিলকে হত্যা করে ফেলল। মানব জাতির ইতিহাসে সর্বপ্রথম হত্যার ঘটনা কাবিল ঘটিয়েছে এবং এটা পাওয়া যাবে তাফসির ইবনে কাসিরের ৩ নম্বর খণ্ডের ৫০০ পৃষ্ঠায় ইসলামিক ফাউন্ডেশনের। এখন আমরা জেনে নেব কুরবানির সেই বিখ্যাত ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজ সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন। আপনারা জানেন, আমি কোরআনুল কারীম থেকে শুধু মূল কথাটুকু আপনাদের সামনে আমি পেশ করব ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম যে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন, এইটা সূরা সফফাতের ১০০ থেকে ১০৭ নম্বর আয়াতে আমরা পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আমরা পর দেখে নিই। প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার প্রতিপালক, তুমি আমাকে নেক সন্তান, সুসন্তান, সলেহীন সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তার দুয়াকে কবুল করলেন এবং ধৈর্য ধারণকারী নেক সন্তান, সুসন্তান ইসমাইল আলাইহিস সালামকে দান করলেন। ইসমাইল আলাইহিস সালাম যখন ১৩ থেকে ১৪ বছর উপনীত হলো, সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন
ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন যে তুমি তোমার নিজ পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে ডাকলেন, ডেকে বললেন যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি, তোমার মত কি? ইসমাইল আলাইহিস সালাম কত নেক সন্তান ছিলেন, উত্তর দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যা অর্ডার করেছেন আমাকে কুরবানি করার জন্য, আপনি আমাকে কুরবানি করুন, ইনশাআল্লাহ আপনি অবশ্যই আমাকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে মাটিতে শুইয়ে ছুরি চালাতে উদ্যত হলে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, আহ্বান করলেন এবং বললেন যে তুমি তোমার স্বপ্নকে সত্যি করে ফেললে এবং তোমরা উভয়ে পিতা পুত্র আমার কাছে আত্মসমর্পণ করলে এবং এটাই ছিল মহান পরীক্ষা এবং এই পরীক্ষায় তোমরা দুজনেই পাস করে গেলে এবং তোমাদের জন্য রয়েছে আমার কাছে বিশেষ পুরস্কার, বিশেষ মর্যাদা, বিশেষ সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তে ছুরি চালানোর ঠিক আগের মুহূর্তে জিবরাইল আলাইহিস সালামকে অর্ডার করলেন, হে জিবরাইল, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে চলে যাও, ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে দুম্বা রেখে দাও, দুম্বার গলাটা রেখে দাও এবং ইসমাইল আলাইহিস সালামকে উঠে দুম্বার পাশে দাঁড় করিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো জিবরাইল আলাইহিস সালাম কাজ করলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে ইসমাইল আলাইহিস সালাম দুম্বার পাশে দাঁড়িয়ে আছে এবং একটা দুম্বা জবেহ হয়ে গেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের প্রতি সন্তুষ্টি, পরীক্ষায় পাশ করার ঘোষণা এবং তাদের মহাপুরস্কারের কথা ঘোষণা করলেন। এই হলো ইব্রাহিম আলাইহিস সালামের তার সন্তানকে কুরবানি করার উদ্যত হওয়া, আল্লাহর পরীক্ষায় পাশ করা এবং সেই থেকে কুরবানি নিয়মিত চলে আসছে প্রত্যেকটা উম্মতের মধ্যে।